মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সৌদি আরব ও পাকিস্তানের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতায় এবার যুক্ত হচ্ছে তুরস্ক। এই ত্রিপক্ষীয় আলোচনা ধীরে ধীরে একটি নতুন নিরাপত্তা জোটের দিকে এগোচ্ছে, যার কাঠামো অনেকটাই ন্যাটোর সমষ্টিগত প্রতিরক্ষা নীতির মতো। এই নীতির মূল কথা হলো, জোটের কোনো এক সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ হলে সেটিকে সব সদস্যের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা ব্লুমবার্গ জানায়, প্রস্তাবিত এই নিরাপত্তা কাঠামো ন্যাটোর আদলে তৈরি হচ্ছে এবং এর পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। এই জোটে তিন দেশের ভূমিকা আলাদা হলেও পরস্পর একে অপরের পরিপূরক। সৌদি আরব দেবে অর্থনৈতিক সহায়তা ও কূটনৈতিক প্রভাব, পাকিস্তান যুক্ত করবে তার পারমাণবিক প্রতিরক্ষা সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রশিক্ষিত সামরিক জনবল, আর তুরস্ক আনবে আধুনিক সামরিক দক্ষতা, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এবং শক্তিশালী প্রতিরক্ষা শিল্প। তুরস্কের প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক টেপাভের কৌশলবিদ নিহাত আলী ওচ্চান বলছেন, যুক্তরাষ্ট্র যখন নিজের কৌশলগত স্বার্থ ও ইসরায়েলের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে, তখন আঞ্চলিক শক্তিগুলো বিকল্প নিরাপত্তা কাঠামো গড়ে তোলার পথে হাঁটছে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের কৌশলগত স্বার্থ এখন দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অঞ্চলে মিল খুঁজে পাচ্ছে। ফলে এই ত্রিপক্ষীয় জোটকে স্বাভাবিক ও সময়োপযোগী বলেই দেখছেন বিশ্লেষকেরা। এই সমন্বয়ের বাস্তব প্রমাণও মিলেছে। সম্প্রতি আঙ্কারায় তিন দেশের প্রথম যৌথ নৌবাহিনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের গুরুত্ব এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ দেশটি শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য এবং জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী। ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে সৌদি আরব ও তুরস্ক উভয়ই উদ্বিগ্ন। তবে তারা সরাসরি সামরিক সংঘাত নয়, বরং কূটনৈতিক পথেই সমস্যার সমাধান চায়। সিরিয়ার স্থিতিশীলতা ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নেও তিন দেশের অবস্থান কাছাকাছি। এরই মধ্যে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অনেক দূরে গিয়েছে। যুদ্ধজাহাজ নির্মাণ, F-16 আধুনিকায়ন, ড্রোন প্রযুক্তি এবং ভবিষ্যতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পে যৌথ কাজের পরিকল্পনা চলছে। বিশ্লেষকদের মতে এই নতুন ইসলামিক ন্যাটো জোট মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।